দেখো বাবুকে নিয়ে বাসায় এসে দেখতেছি কারেন্ট নাই। তো আমার যাকে নিয়ে এখন আমি বের হয়ে যাচ্ছি। আমাদের সাথে যাবে হচ্ছে সোহাগ, যে ওয়েট করবে। মায়ের হাতে বানানো রুটি খেয়ে নাচতেছে দেখো। এই যে আলুশ আলুশ। Hello everyone, assalamu alaikum, welcome back to my new vlog, welcome back to your YouTube channel and Facebook page. তো যে জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে, আর ভিডিওটা লাইক করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফেসবুক পেজটা ফলো করে দিবে। আজকে আলিশার রুমের কাজ কিন্তু চলমান, আমি বাইরে যাই তোমাদের দেখাবো, কবুতর কাণ্ড হয়েছে সেগুলোও দেখাবো। তো ব্লগটা শুরু করে দিলাম। এখন সকাল 8টা বাজে, আজকে 8টা বাজে ঘুম থেকে উঠছি, একটু লেট হয়ে গেছে আজকে। তো যেহেতু একদম ঝড় বৃষ্টি হয়েছিল, সারা রাত সুন্দর একটা ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ। আর আজকে চেষ্টা করবো আলিশা কুটুকে আনার, দেখি যদি এই সব কিছু ক্লিন করা হয় তাহলে আজকে আলিশা কুটুকে নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা যাক কি করি। দেখো গতকালকে রাতে যে কবুতরটা মারা গেছে ওইটার বাচ্চা এই দুইটা, তো এই দুইটাকে হচ্ছে বাবা খাঁচায় ভরছে। আর এই দুইটার মা বাবা এখন বাবা হবে, মানে আমার বাবা মানে শ্বশুর, সে ওদের দায়িত্ব নিচ্ছে, এখন ওদের নিজের হাতে খাওয়াবে, কারণ ওদের মাকে অন্য একটা কবুতরের সাথে পেয়ার করে দিছে। তো বলতেছে ওদের সুন্দর একটা ভিডিও নাও, ওরা এতিম হয়ে গেছে আজকে থেকে। এতিম হইলো কেমনে বলো, বাবা তো দায়িত্ব নিল। কি একটা প্লেন নাকি হেলিকপ্টার যাইতেছে শব্দ। তো থাক, আমি একটু ব্লগ বানাইতেছি। দেখো পিকু 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 বললো তো এতিম হইলো না তো, এখন তাহলে আমার শ্বশুরের দায়িত্বে। এই পিকু পিকু ওদের নিজের হাতে খাওয়াবে, ওরা এখনো ছোট, চাইতে বড় হলে কি ওরা নিজেরা ভালোভাবে খাইতে পারে না। এদিকে এই ঘুঘুটিটারই ডিম ছিল, যে ডিমটা নষ্ট হয়ে গেছিল, ভেঙে গেছিল। এখানে সৈন্য কবুতর। আজকেও কাজ কিন্তু চলমান, আলিশার রুমে এখন ঢালাই দেওয়া হবে, প্লাস্টার করা হবে, সব কাজ হচ্ছে চলমান। তার মধ্যে আমি আজকে আমার যাকে নিয়ে একটু কালার্স ওয়ার্ল্ডে যাব, একটু দুই জায়ের যত্ন নেওয়ার দরকার আছে। তুমি এমনি নাচতেছো কেন? হ্যাঁ নাচতেছো কেন? মায়ের হাতে বানানো রুটি খেয়ে নাচতেছে দেখো। কত বছর পর যে মজা লাগে। ভাজি তো আম্মা বানায় নাই, আন্টি বানাইছে। রুটি তো বানাইছে। হ্যাঁ রুটি আম্মা বানাইছে দেখো। আমাকে দিয়ে গেছে, আমি একটা খাই আর একটা খাইতে পারি নাই। কি হইছে? আমি কয়টা নিয়ে বসছি? এর আগেও খাইছো, 4টা শেষ অলরেডি, মাশাআল্লাহ। খাও খাও গাইস। এই ভ্লগের শটটা আমি শুধুমাত্র নিতেছি যাতে আমার শ্বশুর এই ভিডিওটা দেখে, সে তো আমাদের ভিডিও দেখে সেই জন্য। দেখো এই মাছগুলো বাবা হচ্ছে কিনে পাঠাইছে, এখন আইসা আমার শাশুড়ি আমার জামাইনে কইতাছে এই মাছ আব্বারে দিয়ে কাটাইতে, বলে তোমার আব্বারে বলবা এগুলো কাটতে, কারণ এত ঝামেলার মধ্যে কাটার সময় নাই। আব্বা আপনি এই ভিডিওটা দেখেন, বুঝছেন, আপনারে কাটতে কইছে, আম্মা এটা কাটতে পারবো না, ডিরেক্ট বলে দিছে সে। হ্যাঁ আপনার মাছ আপনাকে কাটা রান্না করে খাইতে কইছে, ঠিক আছে? রান্না করে দিবে, খাওয়া রান্না করে দিবা? রান্না করে দিব না, রান্না করে দিব না, ইশারা দিছে কইছে না রান্না করে দিত না। যার মাছ সে কাটা সে রান্না করে খাইবো। কি তুমি কিছু বলো? মা মাছটা আমার খাইতে ইচ্ছে করতেছে দেখি। আমি কি পোলা লেগে দিবা? না দিব না, পোলারও দিব, পোলারও দিত না। কিন্তু আমি আমার শ্বশুরকে দেখাইলাম এটা, হ্যাঁ আম্মা বলে দিছে যে সে কাটতেও পারবে না, সে রান্নাও করতে পারবে না। এখন এগুলো আমরা কি করব বলে দেন, কমেন্টে জানান বাবা। রেডি হয়ে গেছি আমি, রেডি বলতে শুধু লিপস্টিক দিছি আর কিছুই না, কারণ আমি ফেসিয়াল করব যে। তো এখন মেকআপ করার কোনো দরকার নেই। অনেক ছেলেরাই বললো যে পার্লারে যাওয়ার জন্য মেয়েরা সাজে, পার্লারে যাওয়ার জন্য মেয়েরা সাজে, ঠিক আছে? জাস্ট লিপস্টিক দিছি। তো ভাবিও রেডি হয়ে গেছে, ভাবি গেছিল হচ্ছে বাবুদের মাদ্রাসায়, ভাবির ছেলে মেয়ের মাদ্রাসায়, ওদের সেকে নাস্তা দিয়ে আসছে, এখন হচ্ছে রেডি হয়ে যাচ্ছে। আর আমি রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। আর রুম একদম এলোমেলো অগোছালো, এগুলো সব গোছাইতে হবে। আর আমি আসার সময় হচ্ছে আলিশা পাখিকে নিয়ে আসবো। এই তোমরা কি করো? আমরা এখন একটা ব্লগের শট নিচ্ছি, আমরা বের হয়ে যাচ্ছি তাই। আমাকে কেমন অদ্ভুত লাগছে, কারণ ফোকাস পাচ্ছে না তাই। না ফোকাস করো না, আমার চুল কামলা। কাবির বাচ্চা। তো আমার যাকে নিয়ে এখন আমি বের হয়ে যাচ্ছি, আমাদের সাথে যাবে হচ্ছে সোহাগ, যে ওয়েট করবে। আমাদের কাজ শেষ হলে আসলে বেচারাদের যতবারই আমার সাথে যাই কত কষ্ট, বাইরে বসে থাকা লাগে। তো দেখি এখন আমরা বের হয়ে যাই, এখন বাজে 11:30। আমাদের আস্তে আস্তে কয়টা বাজে, আসার সময় আমরা আলিশাকে নিয়ে আসবো একবারে। আসলে মামুর বাসায় যাবো, ওখান থেকে আলিশাকে নিয়ে তারপর আমরা ব্যাক করবো। দেখো জ্যাম শুরু হয়ে গেছে, যার জন্য এই এলাকাটা আমার পছন্দ না। নিপু সিটির সামনে আসছে, আগে আমরা যে বাসায় থাকতাম এখানে জ্যাম লেগে গেছে অলরেডি, গাড়ি ঘুরাইতেছে। চলে আসছি আমরা, এখন উপরে উঠছি।
এটা থানা রোডেরটায় আসছি, মানে পিঙ্ক ভিলাতে। আমি কালার স্টলটা সবসময় পিঙ্ক ভিলাতেই আসি, কারণ এটাই আমার বেশি ভালো লাগে। কারণ ওদের কিন্তু আরো 2টা ব্রাঞ্চ আছে, একটা এই থানা রোডই সামনে মুক্তির মোড়ে, আর একটা হচ্ছে বাজার রোডে। ওইটা বাজার রোডে এশিয়া ব্যাংক, এশিয়ার অপোজিটে ওখানে। চলে আসলাম 3য় তলায় আমাদের কাঙ্ক্ষিত কালার্স ওয়ার্ল্ডে। তো চলে আসছি আমরা কালার্স ওয়ার্ল্ডের পিঙ্ক ভিলাতে। এখন সার্ভিস গুলো বলে দিলাম ওদেরকে কি কি নিব, তো সেগুলোই ওরা রেডি করতেছে। ততক্ষণ একটু বসে ওয়েট করবো। আজকে মোটামুটি ফাঁকা আছে, তাও ভিতরে ম্যানিকিউর পেডিকিউর রুমে এখন লোক আছে, ফেশিয়াল রুমেও আছে, বাট এদিকটা একটু মনে হয় চাপ কম ঈদের পর যেহেতু। সো এখন ওয়েট করতেছি। আর ভাবি আজকে নিবে হচ্ছে হাইড্রা ফেশিয়াল, আর আমি নিব ম্যানিকিউর পেডিকিউর, দেন ওয়্যাক্স করবো হাতে, দেন হচ্ছে হাইড্রা ফেশিয়াল নিব ভাবির সাথে, আর হচ্ছে হেয়ার অয়েল মাসাজ করবো আর হেয়ার ওয়াশ করবো। ওই বাসায় যাওয়ার পরে আমি এখনো হেয়ার ওয়াশ করতে পারিনি, কাজের চাপে হেয়ারের অবস্থা 12টা, তাই হেয়ার ওয়াশ করবো। বাট আজকে স্পা করবো না, হেয়ার স্পা, কারণ আমার এখন সময় নেই। আজকে এই সার্ভিস নিতে নিতেই আমাদের অনেকক্ষণ লেগে যাবে। তারপরে হচ্ছে দেখা যাক কখন আমরা বাসায় যেতে পারি, তাও এখান থেকে যাওয়ার সময় আলিশাকে নিয়ে তারপর আমাদের বাসায় যেতে হবে। এখন ওয়েট করতেছি, আমি আর আমার যা 2জন মিলে বসে আসছি। যে দেখো আমার সুন্দরী যা, মাশাআল্লাহ, ভাবি কিন্তু অনেক সুন্দর। আর আমরা 2জনই কিন্তু বরিশাল্লা, আমাদের হাইটও সেম, অনেকটাই সিমিলার লাগে আমাদের দেখতে। আমরা কোন একটা সময় সেম শাড়ি অথবা সেম ড্রেস পরে ভিডিও করবো, তোমরা দেখতে পারবা যে কেমন আমাদের একদম সেম সেম লাগে কিনা। এরপরে দেখো আমি বসে পড়ি হট অয়েল মাসাজ নেওয়ার জন্য। আমার প্রচুর বেশি মাথা ব্যথা করতেছিল, আর এই বাসায় আসার পরে আমি শ্যাম্পু করতে পারি নাই, যার জন্য চুলে ময়লাও হয়েছে ভালোই। তো সেই জন্য একটা হট অয়েল মাসাজ নেওয়ার পরে হেয়ার ওয়াশ নেওয়াটা খুবই বেশি জরুরি ছিল আমার জন্য। দেন হচ্ছে স্টিম করতে দিয়ে দেয়, তো কতক্ষণ আমি ওয়েট করি, 5-10 মিনিটের মতো। দেন হচ্ছে হেয়ার ওয়াশে চলে যাব। তো দেখো হেয়ার ওয়াশ করতে চলে আসছি, আর ওরা এত সুন্দর করে হেয়ার ওয়াশ করে ভাই, আমি বুঝি না ওদের হাতে যে কি জাদু আছে। আমরা বাসায় করলে যত প্রোডাক্টই দেই না কেন, কখনোই ওদের মতো হয় না। সেম সিরাম, সেম কন্ডিশনার, সেম হেয়ার মাস্ক দিব, তা ওদের মতো হবে না। কেন জানি না, আসলে কালার্স ওয়ার্ল্ডের ওদের হাতে একটা জাদুই আছে। তারপরে হেয়ারটা ড্রাই করা হচ্ছে, ড্রাই করার পরে এই যে দেখো একটা স্মুথ শাইনি সিল্কি একটা লুক আসছে। এটার জন্যই আমার মন চায় প্রতিদিন কালার্স ওয়ার্ল্ডে যে হেয়ার ওয়াশ করি। তারপরে বসে পড়ি ম্যানিকিউর পেডিকিউর করার জন্য। দেখো আমার নেলসের গতবারের যে শাইনি করছি ঈদের আগে, সেই শাইন এখনো কি সুন্দর গ্লোসি গ্লোসি আছে। তো এখন হচ্ছে সুন্দরভাবে নেল ছোট করবে, তারপরে আবার ম্যানিকিউর পেডিকিউর করার পরে নেলগুলো আবার শাইন করে দেবে। কোনো কিন্তু ওয়াটার কালার নেল পলিশ দেয়া না, এটা কিন্তু গ্লোস করতেছে, কারণ এটা শাইন করা, সেই জন্য এভাবে। তো সবসময় আমি শাইন করাই, কারণ আমরা নামাজ পড়ি, তাই কখনোই নেল পলিশ দিয়ে এভাবে রাখতে পারি না। আমি একটা টাইমে মাসের হচ্ছে নেল পলিশ দিই, যখন নামাজ পড়া যায় না তখন আবার দেখবা সেটা রিমুভ করে ফেলি, ওই কয়দিন আর কি শখ পূরণ করি। যাই হোক, তো এবার সব প্রোডাক্ট নিয়ে আসছে এখানে, ম্যানিকিউর পেডিকিউর একসাথে শুরু করে দিছে। তো ওদের এই মাসাজগুলো যে এত শান্তি লাগে, এই কয়দিন প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে, আর ওরা এত সুন্দর করে মাসাজ করে দিছে, খুবই রিল্যাক্সিং লাগছে। হাতে পায়ের রগগুলো সব মনে হয় যেন সক্রিয় হয়ে গেছে। দেন আমি ফেশিয়াল নিলাম, আমি হাইড্রা ফেশিয়াল নিতে চাইছি, বাট যেহেতু 1 মাস পার হয় নাই, 1 মাসে 2বার হাইড্রা ফেশিয়াল নেওয়া যায় না, তাই হচ্ছে আমি আজকে নিলাম একটা নর্মাল ফেশিয়াল। তো ফাইনালি এখন বাজে বিকেল 5টা, এখন আমাদের সব সার্ভিস নেওয়া শেষ হয়ে গেল। লাস্টে আইব্রো প্লাক করে নিলাম। এখন যাবো আম্মুর বাসায়, আম্মু রান্না বান্না করে আমার জন্য আর ভাবির জন্য ওয়েট করতেছে। আমরা যেখানে খাওয়া দাওয়া করবো, কারণ আম্মু ফোন করে বলেছে বাইরে যাতে না খাই, খাওয়া দাওয়া করে আলিশা কুটুকে নিয়ে বাসায় যাবো। চলো, এখন চলে আসছি আম্মুর বাসায়। আজকে প্রথমবার যে রিক্সাওয়ালা ঠিক করছি 60 টাকায় দিতে চাইছি 100 টাকা, খুশি হইয়া হ্যাঁ 80 টাকারই খাবার 20 টাকা নিয়ে নিল। কি মনে করে বুঝলাম না, সে 80 টাকা রাখলো, 20 টাকা দিয়ে দিল। তো চলো বাসায় যাই। এই যে আলুস, আলুস, সেটা আলুস, আলুস বালুস। অনেকক্ষণ ছিলাম আমরা হচ্ছে আম্মুর বাসায়, এখন চলে যাব। তো দেখো আমি রিক্সায় আসছি থানা স্ট্যান্ড এইখানে, কিন্তু তার মেয়েকে সে নিবে, এখন গাড়ি পাঠিয়ে দিছে। এই হচ্ছে বাবার ভালোবাসা মেয়ের প্রতি, বুঝছো? তো গাড়ি নিচে ওয়েট করতেছে, এখন আমরা যাব বাবুকে নিয়ে বাসায়। চলো, আজকে বাবু
এই প্রথম ওই বাসায় থাকার জন্য যাচ্ছে। ওই বাসায় মানে বেড়াইতে গেছে, বাট কখনো তো থাকে নাই। দেখি যাওয়ার পর কি করে, সব কিছু দেখে ওর অনুভূতি কেমন হয়, রাতে কি করে আল্লাহ জানে না। যে দেখি ওর রিয়াকশন, হ্যাঁ সবাই দেখতে পারবা। তো আজকে ওকে নিয়ে যাই, চলো এখন আমরা বাসার দিকে যাই আজকে। আর আমি আজকে নিছি হচ্ছে ফেশিয়াল, তোমাদের তো বললামই, এটার নাম কি জানো, ডিপ ক্লিনজিং। হ্যাঁ ডিপ ক্লিনজিং, এটা আমি ফার্স্ট টাইম নিছি, বাট খুবই ভালো লাগছে। কারণ আমি সবসময় করি শেহনাজ, কারণ আমার একনির প্রবলেম, আর নয়তো করি হাইড্রা ফেশিয়াল। বাট হাইড্রা যেহেতু আমি 20 দিন আগে করছি, মানে ঈদের 2 দিন আগে করছি, তো এই জন্য এখন করা যাবে না, অন্তত 1 মাস গ্যাপ দিয়ে হাইড্রা করতে হয়। তো বাট এটাও খুবই ভালোই লাগছে আমার কাছে। আর নেলস গুলো আবার দেখো শাইনি শাইনি হয়ে গেছে, পুরো মনে হয় যেন ওয়াটার কালার নেল পলিশ দেওয়া, বাট না, এটা হচ্ছে শাইন করা পার্লার থেকেই, কোনো কিছু দেয়া না, কেমিক্যাল না, কিছু না, এটা সুন্দরভাবে ফিলার দিয়ে করে দিছে। তো এখন হচ্ছে না, শাইনার দিয়ে, সরি শাইনার দিয়ে করে দিছে। এখন বের হয়ে যাব বাবুকে নিয়ে, চলো যাই, তারপরে তোমাদের দেখে বাবুর রিয়াকশন কি হয়। এই চলো এখন যাই। হ্যাঁ ও থাপড়ে বউ, কারণ আমরা যাচ্ছি কোথায়, ওরে আসার সময় এত কান্না করছে, আম্মুরে নিয়ে আসবে। আগের দিনে বলে কারেন্টের বাতি মহিলারা ফু দিয়ে নিবে, এটা নিবে না। কি বেষ্টু 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 চাই। আচ্ছা ঠিক আছে, ব্যাগ নাও, তোমার ব্যাগ তুমি নাও, ঠিক আছে ওকে। কুডু ঠিক কুডু কুকু কু যেতে যেতে বৃষ্টি নামে, একদম ঝুম বৃষ্টি না, বাট ভালোই বৃষ্টি শুরু হয়। বাট একটা মজার কথা কি জানো, আমাদের বাসায় যেতে যেতে, মানে আমার শ্বশুরবাড়িতে যেতে যেতে হচ্ছে বৃষ্টি নাই, একদম গায়েব। ওইখানে রাস্তাঘাটও শুকনা, মানে শুধু এই হাইওয়ে রোডটাতেই বৃষ্টি ছিল। কি অদ্ভুত ব্যাপার তাই না? আবার কি কেমন করে বিদ্যুৎ চমকাচ্ছে। তোমরা কে কে এই জিনিসটা ভয় পাও আমাকে কমেন্ট করে জানাবা। আমি কিন্তু অতটা ভয় পাই না, বাট অনেক জোরে সাউন্ড হলে সেক্ষেত্রে একটু ভয় লাগে। বাট এই বিদ্যুৎ চমকানো দেখে যে অনেকে ভয় পায়, এই ভয়টা আমার মধ্যে না কখনো কাজ করে না। দেখো বাবুকে নিয়ে বাসায় এসে দেখতেছি কারেন্ট নাই, কিন্তু এই যে বেঞ্চ হয়ে গেছে সামনে সিট করা, আর গাছ দিয়ে দিছে সব জায়গায় তোমাদের ভাইয়া। ঘরে যাবে? হ্যাঁ ঘরে যাবে, আসার সময় আলিশা দাদার সাথে দেখা করে আসছে। দাদা সালাম দিছে, ও সালাম দিছে। যাবে ঘরে যাবে? একটা হ্যাঁ মিনিট ঘরে দাঁড়াও, যাবে, বাবা। ঘরে যাবে। দাঁড়াও দাঁড়াও, বাইরে ভিতরে লাইট নেই, লাইট দিয়ে চলো চলো চলো, নিয়ে চলো আগে। নাও নাও, যাও একটু, আমার শরীরে কাদা। ওকে ছেড়ে দাও, যাও মা। যাও আসো আসো, আমি যাবো, এটা তোমার ঘর। হ্যাঁ এই ফার্নিচার দেখে ও বুঝছে এটা ওর বাসা। মা যাও মামির কাছে যাও, দিয়ে খেলো। বাবা একটু ভাত খাই, আচ্ছা? দেখো আলিশা নিজে ওর রুম দেখতে গেছে, যে ওর রুমের কাজ কত দূর হয়েছে। কই গেল আলুশ? এই আমাদের কোরিয়ানের মাছ। এই তোমার রুম দেখতে আসছো তুমি? পছন্দ হয়েছে? হ্যাঁ পড়ে যাবে তো। আল্লাহ বলো তাড়াতাড়ি কাজ করো। দেখতে তোমার দেখো আম্মা কি হয়েছে মা? বাপরে, দেখলেই হয়েছে, ফুল উঠবে। আল্লাহ আল্লাহ, বসো না বসো না। ধরো তুমি এটা ধরো। চলো আসো 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 বাবা। আরে কেন আগে নিলাম না তুমি? বারবার বললাম আমি। আরে বাবা, এই কি এই না, ভাই, এটাই তোমার রুম, তাড়াতাড়ি ভাইয়া করো। ঠিক করতেছে। দেখো এই, এটা তোমার রুম মা, তোমার রুম রেডি হচ্ছে। বুঝছো? তোমার রুম রেডি হচ্ছে। তোমরা কি টুংটাং শব্দ শুনতেছো? আলিশার রুমের হচ্ছে ফ্লোরটা ভাঙা হচ্ছে। তো কি বল, আগামীকালকে হচ্ছে ফ্লোরে ঢালাই দেওয়া হবে, এই জন্য এখন কেটে রাখতেছে। আমার শরীরটা এত খারাপ লাগতেছে, এত ঘুম আসছে, কারণ আজকে দুপুরে একদমই ঘুমাই নাই। গতকালকে তো সকালে তাড়াতাড়ি উঠছি, বাট দুপুরে ঘুমাইছি। আজকে তো বাইরে ছিলাম, তাই ঘুমাইতে পারি না। আর দেখো শুধুমাত্র হেয়ার ওয়াশ করার পরও কত সুন্দর একটা লুক আসছে। হেয়ার একদম সফট সফট হয়ে গেছে, মনে হচ্ছে যেন কোনো ট্রিটমেন্ট আছে। তো সামনে হচ্ছে আমার জায়ের চুলে একটা ট্রিটমেন্ট নিয়ে দিব। আমার চুলে যে ট্রিটমেন্টটা ক্যান ডিপ শাইন, দেখি ভাবি চুলের জন্য কোনটা বেটার হয় সেটা। তোমরা কিন্তু তোমাদের চুলে ট্রিটমেন্ট নিতে পারো কালার সল্টের যে কোনো ব্র্যান্ড থেকে, কারণ আমার চুল কিন্তু একদমই নষ্ট হয় নাই, তোমরা দেখলেই বুঝতে পারবো। অনেকেই আমি হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার সময় কমেন্ট করছো যে চুলগুলো এই নষ্ট করলো, চুলগুলো এই করলো। শোনো, আমার চুলগুলা তোমাদের যতটুকু প্রিয় আমারও অতটুকুই প্রিয়, সো আমি কেন আমার চুলগুলো নষ্ট করবো? তাহলে দেখো, ব্লগ করা শুরু করার পরে অনেকেই
এমন কিছু করে চুলে যে কেটে লাস্টে এতটুকু করতে হয়, পরে আফসোস করে। আমি কিন্তু এটা কিছুই করি নাই। সো করলে এই 4 বছরে বহুত কিছু করতাম, কালার করতাম, এটা করতাম সেটা করতাম, যাতে আমার চুল এমনিতেই ড্যামেজ হয়ে যেত। বাট আমি খুব বুঝে শুনে চুলের ট্রিটমেন্টটা অ্যাটলিস্ট খুব বুঝে শুনে করাই, বা আমার চুলের যাই বলো না কেন, আমি কালার সল্ট ছাড়া কোথাও কখনো হেয়ার ওয়াশ করি না। একান্তই থেকে না গেলে, মানে সাভারের বাইরে যদি থাকে সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, আর সাভারে থাকলে শুধুমাত্র কালার সল্টেই আমি হেয়ারটা ওয়াশ করি সবসময়। আর হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট বলো, স্পা বলো, সব কিছু আমি তো সব সার্ভিসই নেই। দেখো নেলসটা কত সুন্দর শাইন করতেছে। আর আজকে তো ওয়্যাক্স করছি, হাত একদম কত সুন্দর স্মুথ হয়ে গেছে। যাই হোক, তো এখন আমি শুয়ে পড়বো, বলতে এখন একটু রেস্ট নিবো, মানে 10 মিনিট 20 মিনিটের মতো একটা ন্যাপ নিবো। শরীরটা খুব খারাপ লাগতেছে। আর আলিশা আসার পরেই চলে গেছে দাদার দোকানে, দাদা করতেছে। তো ওর দাদি আর ওর ফুপি মিলে ওর দাদার হচ্ছে ফার্মেসিতে নিয়ে গেছে। এখন কখন আসবে আল্লাহই জানে। ওইখানে যে আড্ডা দিচ্ছে দাদার সাথে, নাকি ওষুধ বিক্রি করতেছে, যে আল্লাহই জানে। তো এর মধ্যে আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, কারণ আমি এখন একটা ন্যাপ নিবো। তো উঠে আর আমার ব্লগ করার ইচ্ছা থাকবে না। আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।